বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ইউনূসের থেকে মুখ ফেরাচ্ছে বিপ্লবী ছাত্ররা। মুজিবের বাড়ির আগুনে আগুন পাখি হয়ে ফিরবে আওয়ামী লীগ। এরপর জানিয়ে দেব আওয়ামী লীগকে নিয়ে দ্রুত নির্বাচন করতে হবে। ডক্টর ইউনূসকে বার্তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। 6 মাসের মাথায় এসে প্রথমবারের মতো ডক্টর ইউনূসকে ভয়ঙ্কর চাপ দিল যুক্তরাষ্ট্র। জানিয়ে দেব হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করে আমেরিকা। প্ল্যান শুরু হয়েছিল 2018 সালে। উঠে এলো নতুন এক বিস্ফোরক তথ্য। সবশেষে জানিয়ে দেব গণতন্ত্র ফেরাতে আন্তর্জাতিক মহলের প্রবল চাপে ডক্টর ইউনূস। কবে নির্বাচন বাংলাদেশে, বড় ঘোষণা নির্বাচন কমিশনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইউনূসের থেকে মুখ ফেরাচ্ছে বিপ্লবী ছাত্ররা। মুজিবের বাড়ির আগুনেই আগুন পাখি হয়ে ফিরবে আওয়ামী লীগ। নতুন দেশের রূপকার ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি গড়বেন নতুন বাংলাদেশ। ফ্যাসিবাদ নিপাত গিয়ে নাকি উড়বে গণতন্ত্রের জয়ধ্বনি। এমন হাজারো স্বপ্ন দেখিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ বসেছেন মহাসনদে। তবে বাস্তব কিন্তু ভিন্ন কথা বলছে। হাসিনা পরবর্তী বাংলাদেশ যে নৈরাজ্য দেখেছে তাতে রীতিমতো মোহভঙ্গ হয়ে পড়েছে বৈষম্যবিরোধী ছাত্রদের। হতাশার সুর শোনা যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমার গলায়। সোমবার রাতে ফেসবুকে একটি পোস্ট করেন উমামা। লেখেন, দেশে একই ফ্যাসিবাদী আচরণ, একইভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের অন্যায্য ব্যবহার হচ্ছে। আওয়ামী লীগের পলিসিগুলোই ভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে। ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনায় ইউনূস প্রশাসনকে এক হাত নিয়ে তার কটাক্ষ। রাষ্ট্রের কাজ তো ন্যায় প্রতিষ্ঠা করা। কিন্তু জুলাই অভ্যুত্থান পরবর্তী সরকার দেশের মধ্যকার সাংস্কৃতিক বিভক্তিকে রাজনীতিকরণের সুযোগ করে দিচ্ছে। কিন্তু জুলাই অভ্যুত্থান পরবর্তী সরকার দেশের মধ্যকার সাংস্কৃতিক বিভক্তিকে রাজনীতিকরণের সুযোগ করে দিচ্ছে, যা আওয়ামী লীগ ফিরে আসার জমি তৈরি করবে। আমাদের ভাই ব্রাদাররা ভয় পায় লীগ ফেরত আসবে। আওয়ামী লীগ কী প্রক্রিয়ায় ফিরে আসবে তা নিয়ে বিশ্লেষণে ব্যস্ত। ধানমন্ডির 32 ভাঙার পরবর্তী সময়ে দেশের জঘন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উলঙ্গ প্রকাশ ঘটেছে। দেশের পরিস্থিতি ঠিক করার জন্য ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, ভারতও দ্রুত ভোটের দাবি জানাচ্ছে। তাই আন্তর্জাতিক মহলেরও চাপ রয়েছে ইউনূসের ওপর। একই সঙ্গে ভারত থেকে দলীয় কর্মীদের চাঙ্গা রাখতে লাগাতার বার্তা দিচ্ছেন লীগ নেত্রী তথা মুজিব কন্যা শেখ হাসিনা। গাজীপুরের মতো জায়গায় লীগ নেতার বাড়ি ভাঙতে গিয়ে প্রবল প্রতিরোধের মুখে পড়েছে বৈষম্যবিরোধী ছাত্ররা। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ফুরিয়ে যায়নি বলেই মত বিশ্লেষকদের। সে দেশে যে নৈরাজ্য চলছে তাতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন আরও জোরদার হবে বলেই মনে করা হচ্ছে। প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্লস দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎকার। নির্বাচন, অপারেশন ডেভিল হান্ট সহ নানা বিষয়ে আলোচনা। তার মধ্যে উল্লেখযোগ্য আলোচনা ছিল আওয়ামী লীগকে নিয়ে আগামী নির্বাচন করতে হবে বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রের। তাই যদি হয় তাহলে নিঃসন্দেহে বলা যায় প্রথমবারের মতো 6 মাসের মাথায় এসে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি সরাসরি চাপ। এছাড়া আগামী 12 ও 13 তারিখ নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই বৈঠকেও উঠে আসতে পারে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ। চার্লস দ্য অ্যাফেয়ার্স জ্যাকবসন জোর দিয়ে বলেছেন, নতুন সরকারের অধীন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত। তিনি সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে জিজ্ঞাসা করেন। প্রধান উপদেষ্টা বলেন, তিনি বাংলাদেশি সমাজে পুনর্মিলনের আহ্বান জানিয়েছে। প্রতিশোধের চক্র ভেঙে দেশে শান্তি ও সম্প্রীতির ভিত্তি তৈরি করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা সবাই এক দেশের সন্তান, তাই আমাদের মধ্যে প্রতিশোধের কোনো স্থান থাকা উচিত নয়। তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তাদের অভিযানের সময় যে কোনো মূল্যে মানবাধিকার বজায় রাখার নির্দেশ দিয়েছেন।
প্রধান উপদেষ্টা বাংলাদেশে আশ্রয় নেওয়া 10 লাখ রোহিঙ্গার মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য মার্কিন প্রশাসনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের জন্য মার্কিন সহায়তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করে আমেরিকা। প্ল্যান শুরু হয়েছিল 2018 সালে। বিস্ফোরক নতুন এক তথ্য সামনে এলো। কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন নয়, পরিকল্পনা ষড়যন্ত্র করে উৎখাত করা হয়েছে শেখ হাসিনাকে। বাংলাদেশের সরকার পতন ও নতুন অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে বিস্ফোরক তথ্য সামনে আনলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রাক্তন কর্মকর্তা মাইক বেন্স। দাবি করলেন, আমেরিকায় পরিকল্পনা করে হাসিনাকে দেশ থেকে উৎখাত করেছে। হাসিনাকে সরিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার জন্যই কিভাবে বছরের পর বছর ধরে পরিকল্পনা করা হয়েছিল তা ফাঁস করে দিলেন তিনি। সাংবাদিক টকার কার্লসনের সঙ্গে সাক্ষাৎকারে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রাক্তন কর্মকর্তা মাইক বেন্স বলেন যে বাংলাদেশে মার্কিন সামরিক ঘাঁটি তৈরিতে হাসিনা আপত্তি করাতেই তাকে উৎখাতের পরিকল্পনা করা হয়। আমেরিকার প্রত্যাশা ছিল বাংলাদেশের সামরিক ঘাঁটি নির্মাণে চীনের আধিপত্যকে প্রতিরোধের জন্যই এই সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা ছিল। কিন্তু শেখ হাসিনা তাদের এই প্রস্তাবে রাজি ছিলেন না। এর জন্যই 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে আমেরিকা বিএনপিকে ক্ষমতায় বসাতে চেয়েছিল। তাতেও তারা ব্যর্থ। শেখ হাসিনা সরকারকে উৎখাতের সুদীর্ঘ পরিকল্পনার অংশ হিসাবে শেষ পর্যন্ত ইউএসএআইডি সংস্থার মাধ্যমে বেশ কিছু সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ফেসবুকার, ইউটিউবার, র্যাপার এবং বিভিন্ন বিষয়ে আন্দোলন করা ব্যক্তিদের টার্গেট করা হয়। ইউএসএআইডি এর মাধ্যমে তাদের পিছনে বিপুল অর্থ বিনিয়োগ করা হয়, যার ফলাফল হলো আগস্ট মাসে শেখ হাসিনার সরকার উৎখাত। মাইক বেন্স আরও বলেন, আমেরিকা শেখ হাসিনার প্রধানমন্ত্রী নির্বাচনে জয় নিয়ে খুশি ছিল না। বিএনপি এবং মার্কিন স্বার্থের সঙ্গে বেশি খাপ খায়। তাদের কিভাবে তুলে ধরা যায় তা নিয়ে রিপোর্ট জমা পড়েছিল। আমেরিকার বিদেশ নীতির সঙ্গে হাসিনার অনেক ক্ষেত্র অমিল ছিল। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে হিলারি ক্লিন্টন যখন বিদেশ মন্ত্রী ছিলেন তখন হাসিনার ছেলের বিরুদ্ধে তদন্ত করার হুঁশিয়ারি দিয়েছিলেন। হাসিনা নিজেও বলেছিলেন যে মার্কিন ঘাঁটি নিয়ে দ্বন্দ্বের কারণেই তাকে গদিচ্যুত করা হয়েছে। কোনো দেশই নিজের দেশে বিদেশি সেনা পছন্দ করে না। রোমানিয়াতেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। কে পছন্দ করবে নিজের দেশে 500 একর জমি দিয়ে দিতে? হাসিনা আপত্তি করেছিল মার্কিন সামরিক ঘাঁটি তৈরি নিয়ে। তখন বিদেশ নীতি নির্ধারকরা সরকার বদল করার সিদ্ধান্ত নেয়, দেশে অস্থিরতা তৈরি করে এবং হাসিনার সরকারকে দুর্বল করে তথাকথিত গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অ্যাক্টিভিস্টদের সঙ্গে যোগাযোগ করে, যাতে পরে নির্বাচনে এরা জয়ী হতে পারে বা আন্দোলনের মাধ্যমে হাসিনাকে উৎখাত করা যায়, দেশ ত্যাগে বাধ্য করা যায়। গত আগস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উৎখাত করা কার্যত সামরিক অভ্যুত্থান ছিলই বলে তিনি উল্লেখ করেন। এটিকে কালার রেভলিউশনের স্পষ্ট উদাহরণ বলেন তিনি। প্রাক্তন মার্কিন কর্মকর্তা জানান যে 2018 থেকে 2020 সালের মধ্যে মার্কিন সরকার হাসিনার জয় নিয়ে সন্তুষ্ট ছিল না। একাধিক রিপোর্ট মূল্যায়ন জমা পড়ে, যেখানে বিএনপিকে শক্তিশালী করার কৌশল তৈরি করা হয়, যা মার্কিন স্বার্থের জন্য সুবিধাজনক বলে মনে করা হয়। গণতন্ত্র ফেরাতে ঘরে বাইরে চাপে পড়েছেন অন্তর্বর্তী সরকার। পদ্মাপাড়ের রাজনীতিতে এখন একটাই প্রশ্ন, কবে হবে জাতীয় নির্বাচন? এ নিয়ে ইউনূসের সরকারের ওপর চাপ বাড়াচ্ছে বিএনপির মতো একাধিক রাজনৈতিক দল। এবার ভোট নিয়ে বড় ঘোষণা করল বাংলাদেশের নির্বাচন সংস্কার কমিশন। ভোট নিয়ে কোনো সময় স্পষ্ট করে কিছু জানাতে পারেনি ইউনূস সরকার। কখনো 2025, কখনো আবার 2026-এ ভোট হওয়ার কথা শোনা গিয়েছে। দেশের শান্তি ফেরাতে নির্বাচনই একমাত্র পথ মনে করেন বিভিন্ন রাজনৈতিক দল। আগামী ডিসেম্বরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন হয় সে লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছেন নির্বাচন কমিশন। কমিশনের কাছে ভালো নির্বাচন না করার কোনো বিকল্প নেই। দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন মহলে সহায়তা কামনা করি আমরা।